পদ্মা সেতু হয়ে খুলনা 2 ঘন্টার জার্নি হওয়ার কথা, যে লাইন নির্মাণ হয়েছে, নতুন ইঞ্জিন, আমেরিকান ইঞ্জিন প্রোগ্রেসিভ রেলের, ব্র্যান্ড নিউ কোচ, ইঞ্জিন বলা হলে 120 কিলোমিটারে চলবে। মজার উদাহরণ দিচ্ছি, কোচ আনা হলো 120 কিলোমিটারে চলবে, লাইন নির্মাণ হলো 120 অ্যান্ড অ্যাবাভ চলবে। মাশাল্লাহ, ট্রেন চলে 60-65 কিলোমিটার, অর্ধেকই। কেন 4 ঘন্টা লাগে? অথচ এটার ব্যয় তো অনেক। কত ব্যয় হয়েছে? এই যে একজন সচিব বা একজন মন্ত্রী এইটা নিয়ে বহুবার আমি লিখেছি, আপনারা ট্রেনে ওঠেন, আপনারা রেলকে বলবেন আমরা ওই অমুক দিন ওই ট্রেনে যাত্রা শুরু করব, পূর্ণ গতিতে চলবে, যে গতি দেওয়া আছে। কোথাও যদি কোনো অবস্ট্রাকশন না থাকে, কোনো একটা কাজ হচ্ছে, এই রকম যেদিন হবে না, কোনো কাজ নেই, আমার নেক্সট স্টেশন যেতে আমি পূর্ণ 100-110 চালাবো, আবার সেই স্টেশনে যতক্ষণ দাঁড়ানো না স্টপেজ অ্যান্ড আবার চালাবো 100-110 যেটা দেওয়া আছে। তাদের অফিসিয়াল গতি 100-110 দেওয়া আছে, কিন্তু রেকর্ডেড বইয়ে, মানে জনগণকে দেখাবার জন্য। মেলা উন্নয়ন হয়েছে, ওই টাকাগুলো তো হজম করতে হবে। 110-এ কিন্তু আমি নিয়ে গেছি, কাগজে কলমে। ট্রেন চলে 60-65। এত করে বললাম সচিবকে, এত করে বললাম মন্ত্রী মহোদয়দের, আপনারা নিজেরা ট্রেন ওঠেন এবং ঘড়ি ধরে, আপনার জিপিএস আছে, মেশিনপত্র আছে, কত স্পিডে চলে থেমে থেমে খুলনা থেকে ঢাকা একটা বার দেখেন এবং রেলকে ধরেন। নো, দেয়ার ইজ নোবডি। আমি জানি না তাদেরকে কে কাকে কি বুঝায়। এখন আমি যদি বলি ওই লাইন আসলে পাথর দেওয়া হয়নি, অবজেকশন আছে, কিন্তু এই লাইনের প্রায় 42টা 13,000 কোটি টাকার অবজেকশন কিন্তু পেন্ডিং চলছে। হ্যাঁ, ওই অডিট অধিদপ্তর দেওয়া আছে। কিছু হয়তো তারা মিট আপ করেছে, কিছু পারবে না। এটা নিয়ে কিন্তু আবার দুদকেও মামলা আছে, বা দুদকে তদন্তাধীন কেস মানে চলছে আর কি। যাই হোক, তো আমি যদি বলি নিচে পাথর দেওয়া হয়নি, নিম্নমানের পাথর দেওয়া হয়েছে, বেডিং নিম্নমানের করা হয়েছে। তার মানে তারা ভিতরে জানেন যে হাই স্পিডে ট্রেন চালানো যাবে না, সে কারণেই তারা চালান না। ডেফিনেটলি, কারণ তারা জানে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। কথার কথা ধরেন, আমরা জানি যে বগি আনা হয়েছে সেটা আসলে 120-এর না। ও যদি 100 বা 90 কিলোমিটারও যদি 2-1 ঘন্টা চলে, তাহলে ওর চাকা একদিকে যাবে, ওর বডি একদিকে যাবে। এটা তো রেল জানে, এই জন্য তারা 60-65-র উপরে তোলে না। এলএম সাহেব, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এলএম সাহেব জানে যে ছুটে যাবে, কোন দিকে লাইন যাবে, কোন দিকে ট্রেন যাবে। সরি টু সে, ওই এক সময় আমরা গতি নিয়ে যুদ্ধ করছি, যখন টঙ্গী ভৈরব ডাবল লাইন হয়েছিল, তখন রেল বলেছিল মিটিংয়ে যে ট্রেন গতি তুললে 80 কিলোমিটার, তখন 80 কিলোমিটার বলেছিলাম, তখন ট্রেন চলে 60-এর নিচে, নূতন লাইন। আমরা যখন বললাম যে না, আপনারা তো বলছেন 80-তে কেন চালাবেন না, তখন রেলের কর্মকর্তারা বলেছিল 80 চললে ধান খেতে নেমে যাবে। এরপর থেকে আমি এই কথাটা সবসময় বলি যে ওটা তো ট্রেন ধান খেতে নেমে যাবে। তাহলে এই লাইন সব হাজার কোটি টাকা দিয়ে করা হলো, কাগজে 100-110, আর চলে 60-65, এভারেজ টাইম হচ্ছে 4 ঘন্টা। কোনোদিন প্র্যাকটিস করা হলো না। কেন? গলদ কোথাও না কোথাও আছে। গলদ না থাকলে, মজার বিষয় আছে রেলের একটা, যেটা বাইরের টেকনিক্যালি কেউ জানে না, কেউ বোঝে না। একটা হচ্ছে ট্রেনের গতি, স্পিড, আর একটা হচ্ছে সেকশনাল। কত মজার ফাঁক দেখেন এরা করে রাখে। এদের একটা বই আছে, এই বইয়ে বলা থাকবে, লেখা থাকবে 80 কিলোমিটার এখান থেকে ওইখান পর্যন্ত 80 কিলোমিটারে যাবে, বা 100 কিলোমিটারে যাবে। টাইম নির্ধারণ করা হলো। এখন আপনি যখন দেখবেন, কিরে এইটার দূরত্ব এত, 100 কিলোমিটারে গেলে তো এটার 3 মিনিটে যাওয়ার কথা, আধা ঘন্টা যাওয়ার কথা, 50-1 ঘন্টা কেন লাগায়? এইটা কিন্তু আর ধরতে পারবেন না। কেন লাগায় জানেন? আপনি যদি এলএমকে বলেন যে কোনো লাইনের, যে কি ব্যাপার, আপনাকে 100 বলছে, আপনার আধা ঘন্টা লাগার কথা, আপনি 1 ঘন্টা লাগান কেন, রেগুলার লাগান কেন? বলে স্যার বইয়ের ভিতরে দেখেন, আমার চাকরি থাকবে না। কেন? ওইখানে সেকশনাল স্পিড বেঁধে দিছে। এইটা বাইরের মানুষ জানে না, দেখাচ্ছে 100, ও তো এলএম জানে। সেকশনাল স্পিড জানেন কি জানেন? এইখান থেকে ধরেন এই আধা ঘন্টায়, যেটা 1 ঘন্টায় যাচ্ছে 1.5 ঘন্টায়, এইখানে ধরেন 3টা স্টেশন আছে, ওখানে আবার বলে দিছে এক স্টেশন থেকে আরেক স্টেশন কত পাস স্পিডে যেতে করবা হবে। তুমি 60 কিলোমিটারে, হলো?
বা টাইম বেঁধে দিছে, এই স্টেশন থেকে এই স্টেশন তুমি 20 মিনিটের আগে যদি যাও জোরে চালায়, মানে 100 তোমাকে যা দেওয়া হয়েছে, তাহলে ইউ উইল বি পানিশড। এই জন্য সে 1.5 ঘন্টা ধরে চালায়। মানুষ তো আর বোঝে না এই ফাঁক ফোকর। তো সেকশনাল স্পিড কেন বেঁধে দিছে? দুর্নীতি আছে কোনো না কোনো, হয় সিগন্যালে দুর্নীতি, না হইলে লাইনে দুর্নীতি, না হইলে পাথরে দুর্নীতি, না হইলে ট্রেনে দুর্নীতি। 30 ইঞ্জিন, যেটা এর আগে হুন্দাই আমরা সবাই জানি, একেবারে নিম্নমানের আনা হলো। আমরা যুদ্ধ করেছি, রেলের সবাই বললো এগুলো চলবে, দুর্নীতি করে আনা হলো, কন্ট্রাক্ট ভঙ্গ করে আনা হলো, এই মডেল বা এই পাওয়ার দিয়েছে একেবারে নিম্নমানের। এই করে 30টা ইঞ্জিন ধ্বংস হয়ে গেল, এখন চলেই না, টানেই না, মালগাড়ি চলায়। তারপরে প্রায় 17টা, 30টার মধ্যে 17টা 18টা বোধ হয় ইয়াতে ওয়ার্কশপে থাকে কন্টিনিউয়াসলি। তো তাহলে সবাই দেখলাম আমরা কি খরচ হলো, আমাদের তো সাহায্য পাওয়ার কথা। এখন রেল বলে আমার ইঞ্জিন নেই, ইঞ্জিন শর্টেজ, দেখবেন প্রায় পত্রপত্রিকা আসে, এই ট্রেন বন্ধ, ওই ট্রেন বন্ধ, ওই ট্রেন বন্ধ, চালানো যাচ্ছে না। ওই অনেক ইয়াতে মানে ব্রিজ, অনেক ব্রিজে এখন ট্রেন উঠতে পারে না, যায় দাঁড়ায় যায়, ওই টেনে তোলার এই নতুন ইঞ্জিন ক্ষমতা নেই। তারপরে লোকজন নেমে লাইনের নিচে বালু দেয়, বালু দিয়ে যাতে ঘর্ষণ স্লিপ না করে, বালু দিয়ে তারপরে ট্রেনকে তোলে। বর্তমান রেলের অবস্থা, যেখানে লক্ষ 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 কোটি টাকা খরচ করে কেউ চেক করে না। এই যে মন্ত্রণালয়, এটা তো একটা লাইনের কথা বললেন, বাবারে সব লাইন সেম অবস্থা এইভাবেই। আপনি লাইন নির্মাণ করলেন, গতি দিলেন, আপনি চালান 50 কিলোমিটার, তাহলে তো আমি বুঝবো ওখানে আপনি দুর্নীতি করছেন। ও তো ধান খেতে নামবে যদি 100 কিলোমিটারে চলে।